তুমি রবে নীরবে হৃদয়। হ্যালো, কি খবর তোমাদের সবার? আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যাজ ইউজুয়াল আমি পহেলা বৈশাখে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের এটাই বলতে চাচ্ছি যে আমি অলরেডি একটা লুক করেছি। সো তোমাদের কথা অনুযায়ী আজকে আমি একটি কালারফুল লুক নিয়ে চলে এসেছি। আমি আজকে একটি গ্রিন কালার অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে একটা শাড়ি পরেছি। সো এটার সাথে আমি একটু চাচ্ছিলাম যে একটু কালারফুল আইস করার জন্য। সো আমি এই পার্পল অ্যান্ড পিঙ্ক ব্লুইশ পার্পলি পিঙ্ক এই লুকটা করেছি। সো আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমি ফার্স্টেই আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। এখন যেটা করব, আমি প্রাইমার অ্যাপ্লাই করব। আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ফ্ললেস ফেস প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা থাকলে গরমের দিনে ফাউন্ডেশনটা অনেকক্ষণ লাস্টিং করবে ফেসে। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে ফেস একটা স্মুথ ক্যানভাস দিবে, সরি ক্যান্সার বলতে নিচ্ছিলাম, ক্যানভাস দিবে। আজকের লুকটা যেহেতু আমি একটু গ্ল্যামারাস করব আইসটাকে ফোকাস করে, তাই স্কিনটাকে আমি চাচ্ছি খুব সুন্দর হেলদি একটা গ্লোই স্কিন। তো ফাউন্ডেশন হিসেবে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এলে গার্লের প্রো কাভারেজ ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে স্যান্ড। নর্মালি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আই মেকআপটা করি, তাহলে হয় কি ফেসে একটা ইভেন ক্যানভাস হয় অ্যান্ড তখন খুব কালারটা চোখে কীরকম ফুটতেছে সেটা খুব ইজিলি বোঝা যায়। আমি একটা ড্যান্স স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রো এইচডি কনসিলারটা ইউজ করবো। আমার শেড হচ্ছে ক্রিমি বেজ। I have to buy another one. এটা অলমোস্ট শেষের দিকে। আমি খুব বেশি কনসিলার অ্যাপ্লাই করবো না, কারণ গরমের মধ্যে আন্ডার আই বেশি কনসিলার ইউজ করলে ফিজ করে। তো অল্প ইউজ করে নিচ্ছি। এতটুকুই। আর আরেকটু ইনার কর্নারটাকে আরেকটু লাইট করার জন্য আমি রেভলিউশনের এই কনসিলারটা ইউজ করছি, জাস্ট 1 ডট। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফিটমির এই লুজ পাউডারটা নিয়ে আন্ডার আইটাকে সেট করে নেব ক্রিজ হওয়ার আগে। আমি একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে এটাকে সেট করে নিব। আমি অফ ক্যামেরায় আমার আইব্রাউজটা করে নিয়েছি, আইলিডটাকে আমি প্রাইমার দিয়ে সেট করে নিয়েছি। সো এখন যেটা করব আমি একটু লুজ পাউডার নিয়ে আমি এটাকে একটু সেট করে নিব, তাহলে ক্রিজ করবে না। নিভৃতে যতনে আমার না
MUA আর মুয়া তোমরা যেটাই বলো, এটা উইন্টার ফরেস্ট প্যালেট থেকে উইন্টার ফরেস্ট প্যালেট থেকে আমি এই ডার্ক ব্লু কালারটা নিচ্ছি। ইটস লাইক ডার্ক নেভি ব্লু কালার। এটা আমি ক্রিজে অ্যাপ্লাই করে নেব ফার্স্টে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার ব্লু কালারটাকে ভালো করে ডিপোজিট করে নিয়েছি ক্রিজে। আমি জেমস্ট্রোকসের এই কালারটা থেকে এই ব্লু রয়্যাল ব্লু কালারটা দিয়ে একটু আপার ক্রিজে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব কালারটাকে। এখন একটা ক্লিন স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এই হট পিঙ্ক কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই হট পিঙ্ক কালারটা আমি জাস্ট এই উপরে যে সেকেন্ড কালারটা অ্যাপ্লাই করেছি এটাকে ব্লেন্ড করার জন্য ইউজ করছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এই প্যালেট থেকে এই যে লাইট পার্পল কালারটা এটাকে আমি এই ব্লু আর এই হট পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করার জন্য আমি অ্যাপ্লাই করে নেব। ইম্পর্টেন্ট, কারণ একটা কালারের সাথে একটা কালার যদি ব্লেন্ডিং ভালো না হয় তাহলে দেখতে কিন্তু আনইভেন লাগবে। এখন দেখতে পাচ্ছ যে অলরেডি ব্লেন্ড করতে করতে যে ডিপ ব্লুটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে। তো এইটাকে আবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি আমি। এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি এই হট পিঙ্ক কালার যেটা ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম সেই হট পিঙ্ক কালারটাকে আমি আবার একটু লাইট স্ট্রোকে উপরের কালারগুলোকে ব্লেন্ড করার জন্য একটু ব্লেন্ড করে নেব আবার ক্রিজে। অলরেডি আমার কালার লেয়ারিং কমপ্লিট। পরে যদি টাচ আপ করতে হয় করবো। তো এখন আজকে আমি হ্যালো আইস করব, তাই আমি আমার মিডল যে স্পটলাইট পয়েন্ট এটাকে আমি কনসিলার দিয়ে একটু কাট করে নিচ্ছি। যেহেতু আমার হুডেড আইস, তো আমি যদি উপরের দিকে তাকাই তো আমার যে উপরে যে ভিজিবল ক্রিজটা সেটা অলরেডি কনসিলার দিয়ে একটা মার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখন আমার কতটুকু করতে হবে, এটা একটা মার্ক হয়ে গিয়েছে। এখন যেটা করবো আমি দুটো আইস কাট ক্রিজ করে নিয়েছি। এখন আমি লুজ পাউডার দিয়ে আমার ক্রিজটাকে সেট করে নেব। পয়েন্টটাকে কাট ক্রিজ করে সেটাকে সেট করে নেব। যেটা করব সেটা হচ্ছে যে আমি হট পিঙ্ক কালারটাকে দিয়ে আমি এই দু সাইডের যে এন্ড পয়েন্ট আছে কাট ক্রিজের সেটাকে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি যেটা করব সেটা সেম এই ব্লু কালারটা নিয়ে আমি পিঙ্কের যে এন্ড পয়েন্ট এটা ব্লেন্ড করে দেব। এখন যেটা করব আমি আমার মিডে আমার রাইজিং মিড পয়েন্টে এই যে পার্পল শিমারি কালার এই কালারটা অ্যাপ্লাই করব। অত বেশি পিগমেন্টেড না যতটুকু আমার মনে হচ্ছে, তাই আমি আরেকটু স্প্রে দিয়ে নিচ্ছি।
কোয়ালিটি খুব একটা বেশি স্যাটিসফাইড না। তো আমি যেটা করবো যে আমি এখানে একটা অফার কালার আছে, সেই কালারটাকে আমি অ্যাপ্লাই করে নেব। নেম হচ্ছে রিং লাইট। তো দেখি রিং লাইট কতটুকু লাইট দেয়। ওয়াও, yeah, it's pigmented. So এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিং মোটামুটি আমার মতে স্যাটিসফাইড আমি এখন পর্যন্ত। সো এখন যেটা করবো, আমি নিজে যে সিলভার কালারটা দিয়েছি, কার্কালিশ সিলভার, এটার উপর এলএস স্প্ল্যাশের এই যে লুজ না গ্লিটার লাইনার, এটা আমি একটু মেরে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে রিফ্লেক্স গুলো সুন্দর লাইট ক্যাচ করছে। আমি অফ ক্যামেরায় আমার পালসিসটা অ্যাপ্লাই করেছি। এখন যেটা করবো, একটা পপিং কালার অ্যাপ্লাই করবো ইনার কর্নার। সো আমি একটু কনসিলার নিয়ে একটু এই জায়গাটা একটু কনসিল করে নিচ্ছি। লাইম গ্রিন কালারটা এইটা আমি অ্যাপ্লাই করবো। এটাকে আমি এই গ্রিনের উপরে অ্যাপ্লাই করবো, তাহলে হবে যে একটা নিয়নই একটা ইফেক্ট দিবে। দেখাচ্ছি, লুক ব্লেন্ড করে দিব। নিয়ন ইফেক্ট দিচ্ছে। ডার্ক আইস করার কারণে একটু আমার কি বলে আন্ডার আইসটা একটু ব্লু টোন মনে হচ্ছে। সো যেটা করবো সেটা হচ্ছে আমি একটু পাউডার ডাস্ট করে নিব, লুজ পাউডারটা। আমি BH কসমেটিক্সের কন্ট্রোল কিট, যেটা ব্লাশ এন্ড কন্ট্রোল টু, সেটাকে অ্যাপ্লাই করবো। বাট আমি যেটা করেছি, আমি মানে আমার সুবিধার জন্য আমি এটাকে মানে উঠিয়ে সিঙ্গেল প্যানে এমটি কম্প্যাক্ট পাউডারের যে প্যান, সেটাতে আমি নিয়ে নিয়েছি। সো আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। এখন ব্রনজারের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে BALM এর বেটে লুমিনাইজার। আমি স্কিনটাকে একটু গ্লোই রাখতে চাই, বিকজ আইসে অনেক ড্রামা। সো স্কিনটাকে গ্লোই রাখার জন্য আমি এটাকে ইউজ করে নিয়েছি। সুন্দর একটা শিমারি ব্রনজার, বাট এটা শিমার্স গুলো ওরকম চোখে লাগে না, চাঙ্কি গ্লিটার্স এর মতো না। তো খুবই সুন্দর একটা শিমার্স। লরিয়ালের ট্রু ম্যাচ ব্লাশ, যেটা লরিয়াল ট্রু ম্যাচের, এটা হচ্ছে ট্রু রোজ, এই কালারটা অ্যাপ্লাই করছি। এটা মিউটেড পিঙ্ক কালার। তোমরা এটা যদি না থাকে তোমাদের, তাহলে তোমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের মেলো ওয়াইনটা ইউজ করতে পারো, বা মিলানের রোমান্টিক রোজ যেটা, সেটা ইউজ করতে পারো। ইউজ করবো সেটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রিশিয়াস পেটালস। সো ফার্স্টে আমি আমার ব্রাশটাকে একটু ওয়েট করে নেব। আমি মরফির M505 এই ব্রাশটা ইউজ করছি। এটা খুবই ফ্লাফি, এটা হচ্ছে আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, বাট হয়। সো আমি ফুললি ব্রাশটাকে লোড করে নিচ্ছি হাইলাইটারটা দিয়ে, তারপর আমি অ্যাপ্লাই করছি। খুবই পিগমেন্টেড একটা হাইলাইটার অ্যান্ড খুবই সুন্দর একটা গ্লসি ইফেক্ট দেয়। একটু টোন ডাউন রাখবো, সেটার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্লিকের ম্যাটনি বার্থডে স্যুট। আইজে অনেক ড্রামা, সো লিপসটাকে একটু টোন ডাউন রাখার ট্রাই করবো। তো আমি লিপসটাকে লাইন করে নিচ্ছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লাগবে, বিকজ আমি মানে তোমাদের ইনস্টাগ্রামের কথা অনুযায়ী আমি বলেছিলাম যে তোমরা কালারফুল না রেড লুক দেখতে চাও। তোমরা অনেকে আমাকে বলেছো যে তোমরা কালারফুল লুক দেখতে চাও। সো এটা হচ্ছে আমার ভার্সন অফ কালারফুল লুক ফর পহেলা বৈশাখ। সো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবভিয়াসলি তোমরা ভিডিওটাকে লাইক দিবে অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড তোমাদের থটসটা আমাকে জানাবে। সো টিল দেন টেক কেয়ার।